আমি কি করে এই ঘরে থাকবো? ওই ওই বুঝি মা রব্বার এদিকে যাচ্ছে, ওই ছুটে যাচ্ছে। রাহেলা, এই দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না। এসো এসে মা রব্বারে, তুমি এসো। তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে করে থাকবো? তারপরে বিধির নিকট তোমাকে হৃদয়ের মালা পরিয়ে আমি তোমাকে বিদায় দেব। স্বামী, পিতা গো, আপনি ভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবেন না। আমাকে এখন হাসি মুখে আপনারা বিদায় দিয়ে, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে তোমাকে হাসি মুখে এই বিদায় দেব। হে জগতে বসে একটি বার এসে দেখো, আমার মেয়ের রব্বার 12 দিনের শিশুকে বিবাহ করে কিভাবে ওই বনবাসে চলে যাচ্ছে, আর আমি পিতা হয়ে আমার মেয়েকে বিদায় দিচ্ছি। আয় খোদা, বিদায় দেবী। বারো দিনে স্বামী গো, পিতা চললাম শ্বশুর বাড়ি গো, আমার পিতা মাতা আশীর্বাদ করবে মাতা গো, ও মাতা থাকি যেন সুখে গো, আমার মাতা মাতা
দাও, বিদায় দিয়ে দাও। স্বামী স্বামী রূপবানকে বিদায়ের মালা পরিয়ে দিলেন স্বামী। রূপবান রূপবান, রূপবান, তোমাকে বছরের বিজয়ের মালা পরানো হয়েছে। মা, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিচ্ছি। তুমি যেন তোমার এই তারকীয় শিশু নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো না, থাকতে পারো। মাতারে পিতাকে গো, ও আল্লাহ, চললাম শ্বশুর বাড়ি গো আমার, আল্লাহ তোমরা সবাই দেখে রেখো গো, লোকজন আমার মাতা পিতারে দেখে রেখো গো। আমি যে তোকে ছেড়ে কিছুতে থাকতে পারবো না মা। আমি তোকে বিদায় দিয়ে কিভাবে থাকবো মা? ভয় পাই, আমার বুকে ক্ষুধা লাগলে খাইতে দিও গো, এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে রাখল করে তুলবেন না পিতা। শুধু বড় আশীর্বাদ বাবা গো, বাবা গো, স্বামী সত্যি যে বারবার আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা, তোমার চোখে জলে পচে আমার পিছা হয়ে চোখে জলে সইতে পারি না
পিছা হয়ে যা রূপা ওরে রূপবান, তুই সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেলি। আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না রায়না। ওই রাহুতে যে আমাকে গ্রাস করতে আসছে, আমার চক্ষু দুটো ধরে অন্ধকার নেমে আসছে। রাহেলা বাড়িকে আমাদের সে যে পথে চলে গেছে, আমরাও সেই পথে চলে যাব। চলে রাহেলা, আমরাও সেই পথে চলে যাব, সেই পথেই চলে যাব।